যশোর দেশের সর্বপ্রথম স্বাধীন ও ডিজিটাল জেলা। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতার নানান রকম ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশের এই প্রথম ডিজিটাল জেলা। ব্যবসা, চিকিৎসা কিংবা শিক্ষা যে কোনো বিষয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষ এই যশোর শহরে প্রতিনিয়ত আনাগোনা করে। আর ভ্রমণের জন্যই হোক বা যে কোনো কারণেই তারা যখন যশোরে আসে তাদের প্রয়োজন হয় একটি সুন্দর থাকার জায়গা। আর এর জন্য তারা খুঁজেন যশোরের সব থেকে কম খরচে কি ভালো হোটেলগুলো পাওয়া যায় সেই বিষয় সম্বন্ধে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যশোর শহরে খুব কম খরচে কি কি হোটেল আছে, তাদের নাম, মোবাইল নাম্বার সবকিছু আমি আপনাদেরকে এক এক করে জানাবো। এছাড়া এগুলো কোথায় কিভাবে যাবেন, কত টাকায় বা খরচ হবে সে সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। তো আমাদের তালিকার শুরুতে আছে হোটেল হাসান ইন্টারন্যাশনাল। হোটেল হাসান ইন্টারন্যাশনাল এটা মূলত একটা 3 তারকা মানের হোটেল। এখানে সবগুলো রুম আপনারা এসি পেয়ে যাবেন। এখানে সাধারণত সর্বোচ্চ 2000 থেকে সর্বনিম্ন 500 টাকার ভিতরে আপনারা রুম পেয়ে যাবেন। যারা বিভিন্ন কাজে ব্যবসার উদ্দেশ্যে যশোরে আসেন এবং হোটেল খুঁজেন তাদের জন্য এই হোটেলটি হবে একটি বেস্ট অপশন। এখানকার বাথরুমগুলো খুবই সুন্দর, পরিষ্কার ও ঝকঝকা। এখানকার রুমগুলো খুব সুন্দর এবং প্রত্যেকটা রুমেই আপনারা এসি পেয়ে যাবেন। এত কম খরচে 3 তারকা মানের হোটেলে থাকার সুযোগ একমাত্র হোটেল হাসান ইন্টারন্যাশনালে আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানকার সার্ভিস খুবই উন্নত। এই হোটেলটা মূলত যশোর শহরের ভিতরেই অবস্থিত। হোটেল হাসান ইন্টারন্যাশনালের পরে দ্বিতীয় অবস্থানে যে হোটেলটি থাকবে সেটি হচ্ছে হোটেল মনিহার। এটি মূলত যশোরের বিখ্যাত সিনেমা হল মনিহারের পিছনে অবস্থিত একটা হোটেল। এখানকার সুবিধা ও আবাসন ব্যবস্থা খুবই উন্নত মানের। 3 তারকা মানের হোটেলে আপনারা যে ধরনের আবাসন সুবিধা পান এখানেও ঠিক তার থেকে অবশ্য ভালো মানের আপনারা আবাসন সুবিধা পাবেন। এখানে ডাবল বেড এবং সিঙ্গেল বেড উভয় ধরনের বেডই আপনারা পেয়ে যাবেন। সাধারণত 4000 টাকা থেকে 1500 টাকা বা তারও কমে আপনারা এখানে হোটেলগুলো পেয়ে যেতে পারেন। এখানকার হোটেলে আপনারা যাবতীয় সকল সুযোগ সুবিধা পাবেন। এখানকার বাথরুমগুলো খুব সুন্দর। তো আপনারা হোটেলে ওঠার আগে অবশ্যই দামাদামি করে নেবেন। দামাদামি না করলে আপনারা ঠকে যাবেন। তো এখানে আবাসনের পাশাপাশি খাবার দাবারের সুব্যবস্থা আছে, ওয়াইফাই, লন্ড্রি সহ যাবতীয় সব সুযোগ সুবিধা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এটা মূলত যশোর মনিহারের পিছনে অবস্থিত। এখানে তেমন কোনো ঝামেলা নেই। আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কাপল নিয়ে আসতে পারেন, অথবা আপনারা সিঙ্গেলও থাকতে পারেন। এরপর যে হোটেলটি আছে সেটি হচ্ছে হোটেল নয়ন। এছাড়া আপনারা যশোরে আরো অনেক সুন্দর সুন্দর হোটেল পেয়ে যাবেন। একটু আগে যে হোটেলগুলোর নাম আমি বললাম সেগুলোর বাইরে আমি আরো কিছু হোটেলের নাম বলছি যেগুলোতে আপনারা খুবই কম খরচে থাকতে পারবেন। তার ভিতরে একটি হোটেল হচ্ছে হোটেল মিডওয়ে, যেটা পুরাতন বাস টার্মিনাল খুলনা রোড যশোরে আপনারা পেয়ে যাবেন। এখানকার যে মালিক তার নাম হচ্ছে সুলতানা ফাতেমা মঞ্জুর। এখানে মোট কক্ষ আছে 12টি, বেড সংখ্যা 15টি, ডাবল বেড 3টি এবং এখানে ভাড়া মাত্র 120 টাকা থেকে 60 টাকা এবং সকল কক্ষ নন এসি। যারা সাধারণত খুবই খুবই কম খরচে থাকতে চান তাদের জন্য এই হোটেল মিডওয়েটা খুবই একটা বাজেটফুল হোটেল হবে। এটার যে গুগল লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এরপর আরও কম খরচে আপনারা যে হোটেলটি পাবেন সেটা হচ্ছে হোটেল মিড টাউন, যেটা মিউনিসিপাল রোড যশোরে আপনারা পেয়ে যাবেন। এখানকার মালিক হচ্ছে আলহাজ ওবায়দুল হক। এখানে কক্ষ সংখ্যা আছে মাত্র 59টি এবং বেড আছে 108টি, আর ডাবল বেডের সংখ্যা আছে 27 এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে ভাড়া মাত্র 180 টাকা এবং সিঙ্গেল বেডের ভাড়া মাত্র 130 টাকা এবং এখানে কিছু সিঙ্গেল বেডের সঙ্গে আপনারা এসি পেয়ে যাচ্ছেন যেগুলোর ভাড়া 485 থেকে 500 বা 1000 টাকা পর্যন্ত আছে। এটার পরে আছে গ্র্যান্ড হোটেল, যেটা MK রোডে অবস্থিত এবং যেটার মালিক হচ্ছে শেখ মোহাম্মদ আসাদুজ্জামান। এখানে কক্ষ সংখ্যা আছে 11টি, বেড সংখ্যা মাত্র 15টি, ডাবল বেড আছে 4টা, ভাড়া 200 টাকা, সিঙ্গেল বেডের যে আছে সেটা হচ্ছে 7টা এবং সেখানকার ভাড়া মাত্র 100 টাকা। তো যারা সাধারণত শ্রমজীবী মানুষ তারা এখানে থাকেন। আপনারা যদি কম বাজেটে থাকতে চান তাহলে আপনারা এই মাত্র 100 অথবা 200 টাকাতে এখানে রাত্রি যাপন করতে পারবেন।
এটার পরে যে হোটেল দুইটার কথা আমি বলবো, একটা হচ্ছে হোটেল RSMK, যেটা হচ্ছে এর মালিক হচ্ছে এইচ এম সামাদ। এখানে কক্ষ সংখ্যা আছে 33টি এবং বেড আছে 57টি। তো এখানে আপনারা 250 থেকে 500 টাকার ভিতরে পেয়ে যাবেন। পরেরটা হচ্ছে হোটেল ম্যাকপাই, যেটা হচ্ছে যশোর গাড়িখানা রোড, অর্থাৎ শহরের ভিতরে অবস্থিত, এবং এটার মালিক হচ্ছে মোহাম্মদ ইয়াকুব কবির। এখানেও আপনারা 500 থেকে 800 টাকার ভিতরে এসি বা নন এসি আপনারা পেয়ে যাবেন। তো আসলে যশোর যেহেতু পর্যটন এরিয়া ওইভাবে এখনো হয়ে ওঠেনি, সো এখানে নন সিজন বা সিজনের কোনো ব্যাপার নেই। আপনারা যদি দরাদাম করতে পারেন তাহলে খুব সুন্দরভাবে একটা ভালো হোটেল আপনারা পেয়ে যাবেন। তো এরপরে যশোর শহরের বাইরে কিছু হোটেলের নাম আমি বলি, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন অথবা এগুলো সম্পর্কে ডিটেলস ইউটিউব অথবা গুগল থেকে জেনে নিতে পারেন। তো সেগুলো হচ্ছে হোটেল রজনীগন্ধা, যেটা বেনাপোল বা শার্শা বাজারের দিকে অবস্থিত। এরপর হচ্ছে হোটেল সানসিটি ইন্টারন্যাশনাল, হোটেল পোর্ট ভিউ ইন্টারন্যাশনাল। এগুলোতেও আপনারা খুবই কম খরচে থাকতে পারবেন, কিন্তু এগুলো যেহেতু শহরের বাইরে তাই এগুলো নিয়ে আমি আর বিস্তারিত বললাম না। তো বন্ধুরা, আজকে ছিল এই হোটেল সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।